হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ রানা। আমি এখন যে ভিডিওটা তৈরি করব সেটা হচ্ছে শেপ দিয়ে একটা কভার পেজ ডিজাইন করা। আমি এই পেজটাকে শেপ দিয়ে ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব আমি দেখাই। এটা আমরা হুবহু এটার মতো করে ডিজাইন করব। ওকে, আমি ওয়ার্ড ওপেন করি। ওয়ার্ড থেকে আমি ইনসার্ট থেকে আমি শেপে যাব। শেপ থেকে আমি এই রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। শেপ নিয়ে আমি ফুল পেজটা আঁকাবো। ফুল পেজ নিব। এখান থেকে আমি এই পর্যন্ত নিব। নেওয়ার পরে আমার এখানে যেটা আছে এখানে কিন্তু এটা বাঁকা। তাহলে আমি এটাকে কি করব? এডিট করব। এডিট পয়েন্ট, মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্ট করতে পারি, অথবা শেপে ক্লিক করার পরে ফরম্যাট থেকে এডিট শেপ থেকে এডিট পয়েন্ট করলে এই যে অপশনটা এখানে চারপাশে এডিট করার জন্য পয়েন্ট আসবে। এই পয়েন্ট ধরে যদি আমি এখন টান দিই তাহলে এটা এডিট হবে। এখন আমি যদি বাইরে ক্লিক করি তাহলে এডিট পয়েন্টগুলো চলে যাবে। এখন বাইরে ক্লিক করলাম, এখন এটা ধরে নিচের দিকে টান দিব, একটু বড় করে নিব। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে এই অংশটা এখন আমরা ড্রাগ করে বানাবো। তাহলে এখানে আমি একটা কি করব, আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আবার শেপ থেকে আমি আবার রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। শেপ নিয়ে আমি এইখানে আঁকাবো। ওকে, আমি এটা আঁকাই নিলাম। এটাকে আমি আবার এডিট পয়েন্ট করব। ফরম্যাট থেকে এডিট শেপ টু এডিট পয়েন্ট করলাম। পয়েন্ট করে আমি এটাকে এদিকে টান দিব। ওকে, আমার এই পর্যন্ত আসছে, কিন্তু এটা উপরে এটা নিচে। তাহলে আমি এটা একটু উপরে উঠাই দিব, একটু উপরের দিকে উঠাই দিব, অথবা আমি কিবোর্ডের কার্সর বাটন ধরেও কিবোর্ডের অ্যারো কি ধরেও আমি এগুলা উঠাই দিতে পারি। ওকে, এটা হয়ে গেছে। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এইটা ইনোভেশন, টিমওয়ার্ক, ক্রিয়েটিভ। এই অংশটা আমরা এখন ড্রাগ করব। এখন আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা এই যে আবার এখান থেকে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। এখান থেকে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে আমরা আবার এডিট পয়েন্ট করব। এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, এটাকে আমরা আবার এডিট পয়েন্ট করব। ওকে, এরপরে আমাদের যেটা আছে, যে অপশনটা আছে সেটা হচ্ছে এই অংশটা শেপের মধ্যেই আছে। আমরা শেপের মধ্যে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা ফ্লোচার্টের মধ্যে এই যে ফ্লোচার্টের মধ্যে 4 নাম্বার যে শেপটা আছে এই শেপটা আমরা নিব, নিয়ে এখানে আমরা ড্রাগ করব। এটা আমরা মাপ দিয়ে নিব। আসলে আমরা এই অংশটা মাপ দিয়ে নিব। ওকে, আমরা এটা মাপ দিয়ে নিলাম। এখন এটাকে আমরা এইভাবে বসাই দিব। এইটার মতো করে আমরা এখন বসাই দিব। এটাকে আমরা এডিট পয়েন্ট করব। এডিট পয়েন্ট করলে এখান থেকে আমরা একটু টান দিয়ে এদিকে সরাই দিব, এই পাশ থেকে টান দিয়ে এদিকে একটু সরাই দিব। এখন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি হয়ে গেছে। এখানে একটা এটার মতো একটু হয়ে গেছে, মোটামুটি করে দেখা যায়। এখন আমরা কি করব? কালার চেঞ্জ করব। ওকে, এই কালারটা আমরা এটার কালার চেঞ্জ করে দিব। এটা আমরা এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করে দিব, আর আউটলাইন কালারটা নো আউটলাইন দিয়ে দিব। এইটাও সেম কালার আছে, এখানে সেম কালার আমরা দিয়ে দিব এবং নো আউটলাইন দিয়ে দিব। এটার মধ্যে একটা ইমেজ বসানো আছে, এইখানে ইমেজ নিয়ে আসবো। এটাতে ক্লিক করব, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমরা এই যে এখানে পিকচার নিয়ে আসবো। এখানে যখন আমরা একটা পিকচার নিয়ে আসতে পারি। আমরা যেহেতু কোনো পিকচার সিলেক্ট না, আমি একটা পিকচার নিলাম, একটা পিকচার এখানে বসাই দিলাম। ওকে, তারপরে এখানে একটা টান আছে, লাইন আছে। এখানে যে লম্বা যে শ্যাডোটা দেখা যায়, আমি একটু জুম করে দেখাই। এই যে শ্যাডোটাকে আমরা নিব। এখন আমরা প্রথমে যাব কিসে? শেপের এই যে এখানে যে লাইন আছে, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে শেপ থেকে লাইন নিব। লাইন নিয়ে এখান থেকে এইখানে ধরবো। এখান থেকে আমরা শিফট চেপে ধরে আমরা লাইন ধরে টান দিব, তাহলে আমাদের লাইনটা সোজা হবে। শিফট চেপে ধরে যখন আমরা কোনো লাইন নিব তখন লাইনটা সোজা হবে। তারপরে ছেড়ে দিব, দিয়ে এখান থেকে আমরা শেপ আউটলাইনে কালার দিয়ে দিব, একটা কালার দিব, এবং শেপের এই যে উইডথটা বৃদ্ধি করে দিব, আমরা 6 পিটি করে দিব।
অথবা মোর লাইনে যে আমরা আরো বেশি করে দিতে পারি। এখান থেকে আমরা যদি 10 করে দিই তাহলে দেখি কি আসে। 10 দিলাম, ওকে 10। হ্যাঁ, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে আরো সুন্দর দেখা যেতে পারে ওইটার মতো। একটু কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি দেখি তাহলে এটার মতো করে অনেকটা হয়ে গেছে। আমি এইটাকে একটু চাপায় সরাই দিব ডান দিকে। এটারে আমি কিবোর্ডের অ্যারো কি দিয়ে সরাই দিব একটু। ওকে, এখন অনেকটা হয়ে গেছে। এখন আমি এই কালারটা দিব, এই কালারটা এটা চেঞ্জ করে দিব। কালারটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমি ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে ফিল কালারে, ফিল কালার থেকে এই যে কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, এখন এখানে নিচে ব্ল্যাক একটা শেপ নিব। এই যে লাস্টের দিকে ব্ল্যাক একটা শেপ নিব। এখান থেকে ইনসার্টে আসব, ইনসার্ট থেকে একটা শেপ নিব, এই যে রেক্টেঙ্গুলার শেপ নিব, নিয়ে সরা এই পাশ দিয়ে টান দিয়ে দিব। এটার কালার আমরা ব্ল্যাক করে দিব। ওকে, এখন যেটা হলো অনেকটা প্রায় কাছাকাছি হয়েছে। কারণ যেহেতু ওয়ার্ড দিয়ে আসলে কভার পেজ ডিজাইন করে না, এগুলো আসলে ফটোশপ দিয়ে করা ছিল, তাই এটা এত সুন্দর হয়েছে। কিন্তু এটা আমরা ওয়ার্ড দিয়ে যেহেতু করতেছি, ওয়ার্ড আর ফটোশপের কাজ কখনো এক হয় না, তাও অনেকটা কাছাকাছি হয়। এখন আমরা কি করব, ইওর লোগো, আমরা এখন এই দুটা কাজ করব, ইওর লোগো, কোম্পানি নেম। ওকে, আমরা এখন তাহলে আমরা এটাকে একটু বড় করি। আমরা এইখানে ইওর লোগো এবং কোম্পানি নেমটা লিখব। তাহলে আমরা এখানে আগে একটা কি করব, শেপ নিব, একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। আমরা এখানে রেক্টেঙ্গুলার একটা শেপ নিব, এটার মধ্যে অ্যাড টেক্সট করব। রেক্টেঙ্গুলার শেপের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করে এখানে লিখব ইওর, ইন্টার দিব লোগো ইওর লোগো। এখন এখানে যদি কোনো স্পেস থাকে তাহলে আমরা স্পেসটাকে রিমুভ করে দিব, রিমুভ স্পেস, তাহলে কাছাকাছি হবে। এবং কালার কি আছে, হোয়াইট। ওকে, লেখাটাকে আমরা একটু বড় করব। তারপরে লেখাটার ফন্ট অবশ্য অন্য কিছু আছে, বোল্ড করে দিব, জাস্ট এতটুকুই। এখন আমরা যেটা কাজটা করব, এইটা লেখাটা একটু চাপাই দিব, এদিকে সরাই দিব। এখন আমরা শেপের ফিল কালার, আমরা যেহেতু এটা শেপের মধ্যে লিখছি, তাহলে আমরা শেপের ফিল কালার এবং শেপের আউটলাইন কালার দুটো হাইড করে দিব। তাহলে আমরা ফরম্যাটে আসব, ফরম্যাট থেকে শেপের ফিল কালার নো ফিল করে দিব এবং শেপের আউটলাইন কালারও নো আউটলাইন করে দিব। ওকে, আমাদের এই সেম এইটার মতো হয়ে গেছে এইখানে। এরপর আছে কোম্পানি নেম। আমরা এখন কোম্পানি নেমের জন্য আবার একটা শেপ নিব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে রেক্টেঙ্গুলার শেপ নিব একটা। এখানে আমরা লিখবো এটার মধ্যে কি লিখবো, কোম্পানি নেম। এটার আমরা অ্যাড টেক্সট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট, এটার মধ্যে আমরা লিখবো কোম্পানি নেম। ওকে, এটা কোম্পানি নেম লিখছি। এখন এটাকে কি করব, আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট মিডিল আছে, তারপরে ঠিক আছে। এখন আমরা এটার একটু সাইজ বৃদ্ধি করে দিব, আমরা একটু সাইজটা বৃদ্ধি করে দিব। আর এটাকে ধরে একটু নিচের দিকে, সরি উপরটা না, আমরা লেখার এই শেপটাকে একটু নিচের দিকে নামাই দিব, যেন ইওর এবং লোগো এই মাঝে যে ফাঁকা অংশটা আছে, জায়গাটা আছে, ইওর এবং লোগো এর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা যেন কোম্পানিটা থাকে, কোম্পানি লেখাটা এই জায়গাতে যেন দেখা যায়। এখন আমরা এই কোম্পানি নেমের যে হচ্ছে শেপ আছে বা আউটলাইন আছে, এটাকে আমরা হাইড করে দিব, একটু বড় করি লেখাটা। ওকে, এবার আমরা এই শেপটাকে হাইড করে দিব, ফরম্যাটে যাব, নো ফিল, তারপরে নো আউটলাইন। এবার আমরা এটাকে একটু চাপাই দিব ডান দিকে, এই তো আমরা একটু চাপাই দিলাম, এই যে কোম্পানির নেম। অনেকটা কাছাকাছি হয়ে গেছে, যদিও সেম হয় নাই। তারপরে এটা শেষ। এখন যেটা আছে যে 2017 অ্যানুয়াল রিপোর্ট, এটা আছে হচ্ছে
ছবির উপরে, তাহলে আমরা আগে প্রথমে নিব কি অ্যানুয়াল রিপোর্ট। এর জন্য আমরা আগে শেপ নিব, একটা শেপ নিব এখান থেকে, রেক্টেঙ্গুলার শেপ। এখানে আমরা লিখব অ্যানুয়াল রিপোর্ট, এটার মধ্যে আমরা লিখব অ্যানুয়াল রিপোর্ট। এডিটে অ্যাড টেক্সট করব, অ্যাড টেক্সট করে এটার মধ্যে আমরা লিখব অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট। আমরা এটা এখানে লিখছি। এটা ফন্ট কালার, ফন্ট সাইজটা বৃদ্ধি করব আমরা এখান থেকে, ফন্ট সাইজ বৃদ্ধি করছি। তারপরে আরও একটু বৃদ্ধি করতে পারবো এখান থেকে। অ্যানুয়াল, এটা ফন্ট সাইজ বৃদ্ধি করে দিলাম। এখন এটা একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। তারপরে যেটা করব, এটা না বোল্ড না, এটা বোল্ড ছাড়া থাক। আর আমরা ফিল কালার, এবং এটা কি কালার আছে দেখিনি, এটা আছে ব্ল্যাক। কি কালার আছে দেখিনি, এটা আছে ব্ল্যাক মতো, একটু অন্য কালারের। তাহলে কালারটা আমরা চেঞ্জ করে দিই। ফরম্যাটে আসব, ফরম্যাট থেকে টেক্সট ফিল থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিব। ওকে, আমরা এখন শেপের ফিল কালার এবং আউটলাইন কালারটা নো আউটলাইন আর নো ফিল করে দিই। এখন এটার মতো কিন্তু প্রায় হয়ে গেছে, যেহেতু এটা বোল্ড করা ছিল, এটা আমি বোল্ড করি নাই। এখান থেকে আমি একটু হোমে আসি, হোম থেকে বোল্ড। ওকে, অনেকটা কাছাকাছি হয়ে গেছে। এখন যেটা করবো, এটার উপরে আছে কি 2017, তাহলে আমি এখন আরেকটা শেপ নিব। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আরেকটা শেপ নিব, আরেকটা শেপ নিয়ে এখানে আমি লিখে দিব 2017। আমি এখানে লিখে দিব 2017। ওকে, অ্যাড টেক্সট 17। এই লেখাটাকে আমরা এখন ফন্ট সাইজ বৃদ্ধি করে দিব, যত বড় করা যায়, দেখি কতটুকু বড় করা যায়। হ্যাঁ, অনেকটা বড় করা গেছে। এখন এইটাকে আমি একটু উপরের দিকে উঠাই দিব, যেন আমার নিচের লেখাটাকে যেন কোনো ঝামেলা না করে। ওকে, হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। এখন আমি এইটাকে কি করব, প্রথমে আমি শেপের আউটলাইন এবং ফিল কালারটা নো ফিল আর নো আউটলাইন করে দিব। এখন এই লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না, না, লেখাটা এখন হোয়াইট হয়ে গেছে। তাহলে আমরা আগে ফিল কালারটা নিয়ে আসি, ফিল কালার নিয়ে আসার পরে আমরা অন্য কালার দিয়ে তারপরে চেঞ্জ করি। এখানে কি কালার আছে, একটা কালার আছে, এই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করি, দেখি এই কালারটা আসে নাকি। আমরা টেক্সট ফিলে আসবো, টেক্সট ফিল থেকে আমরা এই কালারটা দিয়ে দিব। তার আগে কিন্তু আপনাকে অবশ্যই টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে, দেন টেক্সট ফিলে আসবেন, তারপর টেক্সট ফিল থেকে এই কালারটা দিই। এইবার আমরা হচ্ছে ফিল কালারটা নো ফিল করে দিই, দেখি ওই কালারটা থাকে নাকি। ওকে, আমাদের এই কালারটা এখন আছে। এখন আমরা এটাকে বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। এখন এইটার মতো করে হয়ে গেছে। এখন অনেকটাই ছবির মতো কাছাকাছি হয়েছে, একদম যে ঠিক হয়েছে আমি বলবো না, বাট ছবির মতো করে অনেকটা হয়ে গেছে, ছবির মতো করে অনেকটা হয়ে গেছে। এখন আমরা এই যে নিচের এই যে এইটা লিখবো, ইনোভেশন, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ, এটা আছে এই ঘরটার মধ্যে। এখানে আমরা একটা শেপ নিব, ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে শেপে আসবো, শেপ থেকে আবার রেক্টেঙ্গুলার শেপ, এইটার মধ্যে আমরা লিখে নিব। কি লিখবো, ইনোভেশন, এটারে অ্যাড টেক্সট করব, অ্যাড টেক্সট ইনোভেশন কি আছে, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ, টিম ওয়ার্ক, তারপরে আছে ক্রিয়েটিভ। হ্যাঁ, ইনোভেশন, টিম ওয়ার্ক, ক্রিয়েটিভ। ওকে, আমরা এটার আগে প্রথমে কি করব, এর স্পেস, হোমে আসবো, হোম থেকে লাইন স্পেসটাকে রিমুভ করে দিব। তারপরে এটারে আমরা ফন্ট সাইজ বৃদ্ধি করব, তারপরে একটু বোল্ড করে দিব। আর ফন্ট যদি চেঞ্জ করতে চান তাহলে করে নিতে পারেন। এরপরে আমরা এই শেপের হচ্ছে আউটলাইন কালার নো করব, ফিল কালারও নো করে দিব, ফিল কালারও নো, আউটলাইন কালারও নো। এখন শুধুমাত্র এই লেখাটা পড়ে আছে। এখন দেখেন এটার মতো করে এই লেখাটা রয়ে গেছে। আমরা একটু উপরে উঠাই দিব এটাকে। ওকে, অলমোস্ট ডান। এটা সম্ভবত এই সাইডে চাপানো আছে, আমি একটু চাপাই দিই। আর এটা
এটা আছে লেফট অ্যালাইনমেন্ট আছে, আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট করে দিই, লেফট অ্যালাইনমেন্ট করে দিই। লেফট অ্যালাইনমেন্ট করে দেওয়ার সাথে সাথে একটু এক সাইডটা একটু অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন আমাদের অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্রায় ছবির মতো করে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে যেগুলো আছে এগুলো আমরা এখানে শেপ নিয়ে নিয়ে লিখতে পারি। যেমন ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে আমরা শেপ আসবো, শেপ এসে এখানে একটা শেপ নিব, যেটা যেখানে আছে ইয়োর টেক্সট হেয়ার, ইয়োর টেক্সট হেয়ার, তার মানে আমি এখানে লিখতে পারি যে ইয়োর টেক্সট হেয়ার, ইয়োর টেক্সট হেয়ার। আমরা অ্যালাইনমেন্ট করে দিব, একটু ফন্ট সাইজ বৃদ্ধি করে দিলাম, ফন্ট কালার আমরা ব্ল্যাক করে দিব, তারপরে বোল্ড করে দিব, তারপরে আমরা ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে নো ফিল কালার দিব, নো আউটলাইন কালার দিয়ে দিব। এখন জাস্ট লেখাটা পড়ে থাকবে, আর এইগুলো আমরা এখানে নিয়ে নিতে পারি, এইগুলোও দিতে পারি। এইভাবে আমরা একটা শেপ বা একটা ফুল একটা ডিজাইন এইভাবে আমরা করতে পারবো। এটা অনেক ইজি এবং যে কেউ এইটা ইজিলি করতে পারবে। এখানে ছোট ছোট আমরা কিছু লেখা দিয়ে দিই, যেহেতু আমাদের লেখার মধ্যে আছে। আমরা এখানে কি করব, একটা নিব, এটা একটু উঠাই দিতে হবে, উঠাই দিলে জায়গা হয়ে যাবে এদিকে, এইটাও তাই। এটার একটু উঠাই দিব, একটু লেফটে সরাই দিব। ওকে, এটারে আমরা হচ্ছে এখানে অ্যাড টেক্সট করব, ইকুয়াল আর এন ডি র্যান্ড ইন্টার কিছু লেখা। ওকে, লেখাটাকে আমরা জাস্টিফাই করে দিব। লেখাগুলা জাস্টিফাই করে দিব, এখান থেকে জাস্টিফাই করে দিছি। এখন যেটা করব সেটা হচ্ছে ফরম্যাট থেকে শেপ ফিল কালার নো ফিল, শেপ আউটলাইন কালার নো আউট, কিন্তু লেখাগুলা কি হয়েছে কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক। ওকে, এখন আমরা এই নিচেই তিনটা লোগো বসাই দিব, এরকম তিনটা লোগো বসাই দিব। ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এখানে আমরা জাস্ট সিম্পলের জন্য তিনটা লোগো, তিন ধরনের তিনটা লোগো বসাই দিব। এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আবার এটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে আমরা আবার বসিয়ে দিব। ঠিক আছে, একটু উঠাই দিই, এটা একটু উপরের দিকে উঠাই দিব, এইটাও একটু উপরের দিকে উঠাই দিব। আচ্ছা, এইটাকে একটু এদিকে চাপাই দিই, চাপাই দিই, এটা একটু চাপাই দিব। ওকে, ডান। আমাদের এই এরকম করে একটা প্রায় এরকম একটা কভার পেজ ডিজাইন কমপ্লিট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না পারলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরও বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন।